আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার জালি কাবাব, একদম বাবুর্চি স্টাইলে। বাবুর্চিরা যেভাবে করে, খুবই বিয়ে বাড়ির স্পেশাল জালি কাবাব। কিন্তু আমি অত একটা ঝাল দিব না। বিয়ে বাড়ির জালি কাবাব একদমই বাচ্চারা খেতে পারে না। ঝালটা একটু মেজারমেন্ট করে দিব। প্রথমে 700 গ্রাম পরিমাণে গরুর গোশত আমি কিমা করে নিয়েছি, তাতে দিয়ে দিব 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 কাপ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা হাত দিয়ে ভেঙে সুন্দরভাবে দিয়ে দিব, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 4 চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচে একটু কম গোলমরিচ, এলাচের গুঁড়া হাফ চামচ, কয়েকটি জয়ফল গুঁড়া হাফ চামচ, টমেটো সস 2 চামচ, ব্রেড ক্রাম্ব পাউরুটির ব্রেড ক্রাম্ব 1 কাপ দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে নিব। আর কোনো এক্সট্রা কোনো কিছু দেব না। ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু ঘি। সে পর্যন্ত 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে, যাতে খুবই ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে যায়, খেতেও খুব মজা লাগে। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এখন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি 4 চামচ পরিমাণে ঘি দিয়ে সুন্দরভাবে গোল গোল শেপ করে আমি জালি কাবাব বানিয়ে নিব। আপনারা অবশ্যই করে খাবেন। কতটা যে মজা, না খেলে বুঝবেন না। বাইরের থেকে বাড়িরটাই বেশি মজা। বিয়ে বাড়ির থেকেও আপনি হাতে করলে জালি কাবাবটা বেশি মজা হবে। আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড, বাসার সবাই, বাবা মা সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি শেপ মতো গোল করে নিব। আপনারা যা বানাবেন ইচ্ছা মতন বা ডিপে ওইভাবে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারেন, বা জালি কাবাব করেও বানিয়ে রাখতে পারেন। কোনো সমস্যা নেই, কোনোভাবে এটা নষ্ট হবে না। আমার গোল শেপ করা হয়ে গেছে। এখন আমি এগুলা উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে দিব 1 কাপ পরিমাপে। সেই গোলগুলো আমি সুন্দরভাবে ব্রেড ক্রাম্বগুলো মিক্সড করে অন্য কিছুর মধ্যে রেখে চাপ চাপ দিয়ে বানিয়ে নেব মজাদার জালি কাবাব। এই কিনা ব্রেড ক্রাম্বটা আপনি বাসায় করতে পারলে অবশ্যই বাসায় বানিয়ে নেবেন, বা বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আর প্রতিটা গোলাকারের মধ্যে ব্রেড ক্রাম্ব মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের তালুর সাহায্যে এটা মাঝে চাপ দিয়ে দিয়ে জালি কাবাব করে নেব। এই জালি কাবাবটা এত বেশি মজা, না খেলে বুঝতে পারবেন না। এভাবে করে আপনি আপনার বাচ্চাদের বনরুটির ভেতরেও সুন্দরভাবে দিয়ে দিতে পারেন, হয়ে যাবে মজাদার বার্গার। হয়ে গেছে। আমি আরেকটি সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে আরেকটা করে নেব। এভাবে প্রতিটা জালি কাবাব করে নিব। এই জালি কাবাবটা খুবই শাহি, খুবই মজাদার। মাশাআল্লাহ সবগুলো আমার জালি কাবাব হয়ে গেছে। এখন আমি একটি প্যানের মধ্যে ভেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়, একদম সেম টু সেম বিয়ে বাড়ির মতো, তার থেকেও বেশি মজার। এখন প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে তেল। তেলটা হালকা ভালোভাবে গরম হয়ে আসলে জালি কাবাবগুলা ডিম ফেটে দিয়ে দিব তেলের মধ্যে। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, আপনি হাই হিটে ভাজবেন না, কারণ আপনি মিটটা একদমই কাঁচা।
এখন ডিমের মধ্যে চুপ দিয়ে দিয়ে আমি কাবাবগুলা ভেজে নিব, জালি কাবাবগুলো। এখানে 3টা পরিমাণে দিব, বেশি দেওয়া যাবে না। বেশি করে দিলে আপনি প্যান বড় হলে অবশ্যই বেশি করে দিতে পারবেন, কিন্তু এমনভাবে দিবেন যাতে নাড়াচাড়া সুন্দরভাবে করা যায়, না হলে জালি কাবাবগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এক্সট্রাভাবে উপর থেকে ডিম ছিটা দিতে হবে না, কিছুই করতে হবে না। এভাবে ব্রেড ক্রাম্বটা দিলে খুব সুন্দরভাবে এমনিতেই আপনি জালি কাবাব হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা মজা হয়েছে। বাসায় করে খেয়ে বুঝতে পারবেন। ব্রেড ক্রাম্বটার জন্যই সুন্দর সুন্দর জালি জালি হয়ে আসে, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। দেখেন এক পাশ থেকে আরেক পাশ করে দিছি, মাশাআল্লাহ দেখেন কতটা আপনি জালি জালি ভাব হয়ে আসছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলোয়ার করে আমার পাশে থাকবেন। এখন একদম সুন্দরভাবে ভেজে নিব, 2-3 বার এভাবে উল্টিয়ে দিবেন যাতে আপনার দেখতেও কালারটা সুন্দর আসে। দুনো পাশ যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এক পাশ ভাজা হবে আরেক পাশ হবে না, সেভাবে ভাজবেন না। দেখেন কতটা সুন্দর কালার হয়ে আসছে। এখন নামিয়ে নিব। আপনারা টিস্যুর উপরও রাখতে পারেন বা এভাবেও পরিবেশন করতে পারেন, যে যেভাবে করতে পছন্দ করেন। এটা গরম পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, ভাতের সাথেও মজা লাগে, যে যেভাবে খেতে পছন্দ করেন, বা শুধু সসের সাথেও খেতে খুব মজা করে। অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে, কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ইফরানা কিচেনের পাশে থাকবেন। আমার অর্ধেকটা অংশ 3টা জালি কাবাব হয়ে গেছে, আমি আরও কিছু জালি কাবাব এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি পরিবেশন করব জালি কাবাবগুলো উঠিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।